23 বছর বয়সী তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার। তার এমন অকাল মৃত্যুতে যেন সারা দেশে নেমে আসে শোকের ছায়া। তার এমন মৃত্যু মানতে পারছিলেন না তার সহকর্মী, পরিবারের সদস্য ও পরিচিত জনেরা। এমনকি সেনাবাহিনী থেকেও এমন ঘটনায় শোক জানানো হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মরহুম লেফটেন্যান্ট তানজিমের পিতামাতা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। গতকাল বেলা 2টায় তাদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। সেখানে লেফটেন্যান্ট তানজিমের প্রাপ্য আনুমানিক 42 লক্ষ টাকাকে বর্ধিত করে 70 লক্ষ টাকায় উন্নীত করেন সেনাপ্রধান। পাশাপাশি 20 লক্ষ টাকার একটি চেক লেফটেন্যান্ট তানজিমের পরিবারের হাতে তুলে দেন তিনি। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং সর্বদা মরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধাদি দ্রুত প্রাপ্যতার বিষয়ে আশ্বাস দেন। এছাড়াও তার পরিবারকে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদানের কথাও জানান তিনি। পেনশন হিসেবে লেফটেন্যান্ট তানজিমের পিতামাতা প্রতি মাসে আনুমানিক 8,000 টাকা এবং উৎসব ভাতা হিসেবে 30% প্রাপ্য হবেন। এছাড়াও তার পিতামাতা আমৃত্যু সিএমএইচে সকল প্রকার চিকিৎসা প্রাপ্ত হবেন। পাশাপাশি জলসিঁড়ি প্রকল্পে আনুমানিক 1200 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটও প্রাপ্ত হবেন তারা। সেনাপ্রধান আরও জানান, লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও বীরত্বের পুরস্কার স্বরূপ তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর মেডেল প্রদান করা হবে। এছাড়াও সেনাবাহিনীর প্রধানের পাশাপাশি জিওসি 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের পক্ষ থেকে লেফটেন্যান্ট তানজিমের শোক সন্তপ্ত পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করার পাশাপাশি তার কবর বাঁধিয়ে দেওয়ার কথাও জানানো হয়। এছাড়াও 10 পদাতিক ডিভিশনের যে কোনো একটি স্থাপনার নাম লেফটেন্যান্ট তানজিমের নাম অনুসারে নামকরণ করা হবে। আরও জানানো হয়, এমন নির্মম ও দুঃখজনক কর্মকাণ্ডের প্রেক্ষিতে তদন্ত আদালতে কার্যক্রম চলমান রয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।